সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনে নেব। আমাদের সাংসদ কেউ কি পুরুলিয়ায় গিয়ে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে, জানতে চাইবে? কেউ কি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গিয়ে জানতে চাইবে যে কারবালা মাঠের যুদ্ধ সম্পর্কে বিবরণ দাও তুমি? আমাদের কাজ কি? রাজনৈতিক কর্মীর কাজ কি? মানুষের ব্যথা, মানুষের কথা, মানুষের অভাব অভিযোগগুলো শোনা এবং নিজের সীমিত রাজনৈতিক পরিসরের মধ্যে, ক্ষমতার মধ্যে আজকে সেটাকে অ্যাড্রেস করা। আজকে কি ভাষায় কথা বলছেন তৃণমূল কংগ্রেস? এই ভাষা তো আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের কাছে কোনোদিন শুনিনি। আমরা তো কোনোদিন শুনিনি সর্দার আমজাদ আলী এই ভাষায় কথা বলছেন, আব্দুল মান্নান কোনোদিন এই ভাষায় কথা বলেননি। বহরমপুর মুসলিম অধ্যুষিত একটা আসন থেকে জেতা অধীর রঞ্জন চৌধুরী হতে এই ভাষায় কোনোদিন কথা বলেননি। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি জঙ্গিপুর সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাকেও তো কোনোদিন দেখিনি মাথায় ফেজ টুপি পরে প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে এই সরকার শুধুমাত্র এখানে থেমে থাকেনি। এই সরকার আমাদের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে। বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে গ্রেপ্তার করো, আমি ক্যাম্পে যাব, আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো। আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ। আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান, আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান, আপনি রায়পুরে যান, বিলাসপুরে যান, চিত্তরঞ্জন পার্কে যান, আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন, বাঙালি উদ্বাস্তুরা আছেন, অন্ধ্রপ্রদেশে চলে যান, উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান, একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে, একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা, বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোট চেয়ে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান। একটা এলাকায়, সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে, বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি, আমরা চিহ্নিত করে দিচ্ছি। পঞ্চায়েতে দাঁড়ান, মিউনিসিপ্যালিটিতে দাঁড়ান, কর্পোরেশনে দাঁড়ান, আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা, আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখান তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন। বাঙালির প্রতিনিধিত্ব মানে কি? বাঙালির প্রতিনিধিত্বের চেহারা হচ্ছে এটা। আপনার সুইটি বিবি, কুরবান শেখ, ইমান শেখ, দিল্লি পুলিশ 21শে জুন 2025 তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি, তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল। কিন্তু অনতিবিলম্বেই দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত, পাইকার গ্রাম পঞ্চায়েত, মুরারুই গ্রাম পঞ্চায়েত, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল। এদের ওই ডেটে, যেটা ঘটনা ঘটছে জুন মাসে, আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেলাম। মে মাসের যে ঘটনা, মে মাসে যখন অভিযোগ হয়েছে, মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেবার ব্যবস্থা করছে। এ ঘটনা শুধু বীরভূমে নয়, এ ঘটনা উত্তরপ্রদেশে ঘটে চলে, উত্তর 24 পরগনায় ঘটছে। এই একইভাবে ঘটনা চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েতে। দক্ষিণ 24 পরগনার তৃণমূলের একজন সাংসদ, তিনি তার হতাশা প্রকাশ্যে ব্যক্ত করেছেন যে আমার কিছু করার নেই। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে বাংলাদেশি, মুসলমান, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আজকে তারা তাদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এই তৃণমূল সরকার শুধু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেনি, এরা চরম
ইসলামিক মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করেছে। এই সরকার সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তারা রাজ্যসভায় পাঠিয়েছে। এই সরকারের বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি, পাইয়ে দেওয়ার রাজনীতি, ধর্মান্ধ মানুষের কাছে আত্মসমর্পণের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে এবং ভারতীয় বাঙালি মুসলমানকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চরম বিপদের দিকে ঠেলে দিয়েছেন। প্রতিনিয়ত আমাদের কাছে পরিযায়ী শ্রমিকরা ফোন করে জানাচ্ছেন যে যেভাবে বাঙালির নামে আজকে অন্যান্য প্রদেশের প্রতি বিদ্বেষ তৈরি করা হচ্ছে, যেভাবে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, যেভাবে বলছে যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে সরিয়ে দেওয়া হচ্ছে, আজকে বাঙালির এই বিপর্যয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবেন? উনি বলুন কজন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন ভারতবর্ষে, বাংলায়? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে কজন পরিযায়ী শ্রমিক গত 3 মাসে এসেছে? উনি শ্বেতপত্র প্রকাশ করে তাদের নাম ঠিকানা দিন আমাদের কাছে। আর আমরা বলবো যে কত বাংলাদেশি যাদের তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে তাদের ফেক আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। আর এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো নতুন ঘটনা নয়। সিপিআইএম এর পদাঙ্ক অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র থেকে ধরা পড়া 65 জন অনুপ্রবেশকারীকে সিপিএম এর একজন স্থানীয় নেতার নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের নেতৃবৃন্দ উলুবেড়িয়া স্টেশন থেকে ছিনতাই করে নিয়ে চলে যায় যখন তাদের ডিপোর্ট করবার ব্যবস্থা করা হচ্ছিল। একইভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত ঘটনাদের বলছেন বাঙালিদের সামনে নিয়ে এসেছে, আজকে 335 জনকে পাওয়া গেছে যাদের ফেক আইডেন্টিটি, আজকে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা তো বলছি এটা আমাদের অবস্থান ঘোষিত নীতি, কোনো লুকোচুরির ব্যাপার নেই। ভারতবর্ষ ধর্মশালা নয়। যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে এদেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে পাকিস্তানের জন্ম দিয়েছিল একটা ধর্মের নামে, যারা এই দেশের নিরপরাধ বহু মানুষকে নির্বিচারে হত্যা করেছে, মন্দির ভেঙেছে, লুট করেছে, হিন্দু মহিলাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, জোর করে ধর্মান্তরণ করেছে, আর বছরের পর বছর করে চলেছে, আজকে তাদের কাছে বিজেপি আত্মসমর্পণ করবে না। আমাদের অবস্থান যা ছিল এখনো তাই আছে। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা পরিচ্ছন্ন করব। পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা নিয়ে নির্বাচন হবে তাদের রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী থাকবে না, তৃণমূলের ঢোকানো জাল ভোটার থাকবে না। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা পিছনের দরজা দিয়ে এনআরসি কে কখনো খাদ্যের নামে, কখনো জীবন জীবিকার নামে, এটাকে আদারিং বলে, প্রসেস অফ আদারিং। নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা। আমরা দক্ষিণ পন্থার যেখানে যেখানে উত্থান হয়েছে, আমেরিকায় দেখেছি এই অভিবাসনের ব্যাপারে যা বলছে, যেভাবে হাত করা পরিয়ে, দড়ি দিয়ে, শেকল দিয়ে ফেরত পাঠাচ্ছে। এটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, বেআইনি প্রক্রিয়া, এবং তার উপর দাঁড়িয়ে হচ্ছে একটা ইনহিউম্যান ট্রিটমেন্ট। এই আদারিং করতে গিয়ে ঘৃণার চাষ করতে হয় বলে এটা এক রকমের অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্য যেরকম হয়, তো সেটা শুধু বৈষম্য নয়, এই বৈষম্যের সঙ্গে ঘৃণা, হিংসা, এগুলো সব ইনবিল্ট থাকে। এটা আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে, আমাদের জাতীয় সংহতিকে, আমাদের ঐক্যকে বিনষ্ট করার প্রক্রিয়া। সাংবিধানিক যা কিছু ব্যবস্থা আছে, স্বাধীনতা আন্দোলনের পর থেকে যে উত্তরাধিকার সূত্রে আমরা যা পেয়েছিলাম, আরএসএস বিজেপি সেটাকে ধ্বংস করতে চাইছে। যে একনায়কতন্ত্র, যে স্বৈরতন্ত্র, যে ফাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে চাইছে, এটা তার অংশ। এটা সামান্য একটা হঠাৎ করে কারো মাথায় গজিয়ে গেছে তা নয়। নালে মুখ্যমন্ত্রী বলেন, একটা নির্বাচিত সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, সাংবিধানিক পজিশনে আছেন, যে বাংলা ভাষা কেউ যদি মাতৃভাষা বলে লেখে তাকে
ফরেনার বলে ট্রিট করা হবে। কোথায় ঠিক হয়েছে? উই আর মাল্টিলিঙ্গুয়াল স্টেট, বহুভাষিক, নানান জনগোষ্ঠী, নানান জাতি জনজাতি নিয়েই আমাদের দেশ। এখনো পর্যন্ত বিজেপি বলেনি মুখ্যমন্ত্রীকে যে তুমি ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো। এটা বিজেপিকে দায়িত্ব নিতে হবে, সে তো চিফ মিনিস্টার বানিয়েছে, আর তাকেও ক্ষমা চাইতে হবে। আর এটা বোঝা যাচ্ছে এটা ক্ষমা চাইতে বলবে না, কারণ এটা পরিকল্পিত আছে। এটা আসামে মুখ্যমন্ত্রী হঠাৎ মাথায় তা তো নয়। ছত্তিশগড়ে যারা উদ্বাস্তু পুনর্বাসন করা হয়েছিল, যেটা বারাসাতের কথা বললাম, যাদের একটা বড় অংশের মানুষকে এখানে সবাইকে জায়গা দেওয়া যাবে না বলে ছত্তিশগড়ে তৎকালীন মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল, ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছিল, তারা বসবাস করছিলেন, আন্দামানে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আজকে দাঁড়িয়ে যদি ভাষার নামে তাদের উপরে এই ধরনের নির্দয় আচরণ করা হয়, এবং দেখবেন এটা হিউমিলিয়েশন, শুধু দাগিয়ে দিচ্ছে তা নয়, হিউমিলিয়েশন। যেভাবে পুলিশকে দিয়ে পুলিশের জায়গায় নিয়ে গিয়ে, থানায় নিয়ে গিয়ে অমানবিক আচরণ করছে,